হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলে সুস্থ আছো এবং ভালো আছো। তোমাদের সকলকে স্বাগত জানাই আরও একটি নতুন ভিডিওতে। তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়েবকম। তো বন্ধুরা, তোমরা সকলেই জানো পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তরে আবারও নতুন করে গ্রুপ সি কর্মী নেওয়া হচ্ছে, যেখানে ছেলে মেয়ে তোমরা সকলেই আবেদন করতে পারবে। পশ্চিমবঙ্গের যে কোনো জায়গা থেকেই কিন্তু আবেদন করতে পারবে। অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ আমরা পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তরের অফিসিয়াল পেজে রয়েছি। এখানে অফিসিয়াল লিঙ্কটি দেওয়া রয়েছে। আজকের এই ভিডিওতে তোমাদের জানাবো পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তরের থেকে কোন জেলার কিসের নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, সেখানে কি কি শিক্ষাগত যোগ্যতায় নিয়োগ হচ্ছে, তার জন্য বেতন কি আছে, বয়সসীমা কি আছে, সকল বিষয়গুলো কিন্তু বিস্তারিতভাবে আলোচনা করব। তাহলে অবশ্যই তোমরা ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখো এবং যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে অল নোটিফিকেশানটি অন করে দিও। এই ধরনের সকল সরকারি বেসরকারি চাকরির আপডেট সময় মতো সকলের প্রথমে পাওয়ার জন্য। এবং তোমরা সকলেই জানো এটা আমরা আমাদের এই চ্যানেলটি কোনো রকম ফেক নিউজ কিন্তু আমরা পাবলিশ করি না। আমরা কেবলমাত্র অফিসিয়াল নোটিশই তোমাদের সামনেই তুলে ধরি। তাই অবশ্যই এটিকে মাথায় রেখো এবং অবশ্যই ভিডিওটিতে একটি লাইক ও শেয়ার করে দিও। তাহলে চলো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ আমরা অফিসিয়াল নোটিশটি ওপেন করে নিয়েছি। এখানে দেখো প্রথমেই কি বলা হয়েছে, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথ। এখানে দেখো তোমাদের মেমো নম্বরটি দেওয়া রয়েছে এবং এখানে ডেটটি দেওয়া রয়েছে। প্রথমেই তোমাদের বলে দিই যে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তরে যে সকল নিয়োগগুলি হচ্ছে এখন, অর্থাৎ গ্রুপ সি পদের নিয়োগগুলিতে কোনো রকম কিন্তু লিখিত পরীক্ষা হচ্ছে না, কেবলমাত্র তোমাদের যে মার্কশিটের নম্বর তার ভিত্তিতেই কিন্তু সিলেকশনটি করানো হচ্ছে। তাহলে চলো এবারে পোস্টগুলি দেখে নেওয়া যাক। প্রথম পোস্টটি হলো কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট। এই পোস্টটির জন্য বয়স চাওয়া হয়েছে 1/12/2023 অনুসারে 21 থেকে 40 বছরের মধ্যে বয়স হলেই কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। শিক্ষাগত যোগ্যতায় বলা হয়েছে এএনএম অথবা জিএনএম পাস করা থাকতে হবে ভারত অথবা পশ্চিমবঙ্গের যে কোনো রেজিস্টার্ড নার্সিং কাউন্সিল থেকে, এবং তার সাথে কিন্তু তোমাকে বাংলা ভাষাতে দক্ষ হতে হবে এবং পশ্চিমবঙ্গের নার্সিং কাউন্সিলে কিন্তু তোমাকে রেজিস্টার্ড থাকতে হবে। এই পোস্টের জন্য বেতন দেওয়া হচ্ছে প্রতি মাসে 13,000 টাকা করে। এবং এখানে দেখো তোমাদের মোড অফ সিলেকশানটাও দেওয়া রয়েছে যে তোমাদের কিন্তু এএনএম অথবা জিএনএমে যে নম্বরটি পেয়েছো তার ভিত্তিতেই কিন্তু তোমাদের এখানে নম্বর বিভাজনটি করা হবে। পরবর্তী পোস্টটি হলো মাল্টি রিহ্যাবিলিটেশন ওয়ার্কার। এই পোস্টটির জন্য বয়স চাওয়া হয়েছে 1/12/2023 অনুসারে 21 থেকে 40 বছরের মধ্যে বয়স হলে তোমরা এখানে আবেদন করতে পারবে। এবং শিক্ষাগত যোগ্যতায় বলা হয়েছে যে ব্যাচেলার ডিগ্রি অর্থাৎ বিএ করা থাকতে হবে ফিজিওথেরাপির ওপরে এবং তার সাথে কিন্তু তোমার 2 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে। এবং দেখো তোমাদের এখানে বলা হয়েছে যে ফিজিওথেরাপিতে কিন্তু অবশ্যই মাস্টার ডিগ্রি করা থাকতে হবে। এবং এই পোস্টটির জন্য তোমাদের বেতন দেওয়া হচ্ছে প্রতি মাসে 18,000 টাকা করে। এবং এখানে দেখো তোমাদের সিলেকশন মোডটা দেওয়া রয়েছে, তোমরা এটা একবার ভালো করে পড়ে নিও। পরবর্তী পোস্ট আছে সিনিয়র টিউবারক্লোসিস ল্যাবরেটরি সুপারভাইজার। এই পোস্টটির জন্য তোমাদের বয়স চাওয়া হয়েছে 1/12/2023 অনুসারে 21 থেকে 40 বছরের মধ্যে বয়স হতে হবে। এবং শিক্ষাগত যোগ্যতায় বলা হয়েছে ডিএমএলটি অথবা বিএমএলটি করা থাকতে হবে যে কোনো রেকগনাইজ ইনস্টিটিউট থেকে, এবং তার সাথেই কিন্তু তোমাকে কম্পিউটার নলেজ জানা থাকতে হবে, বিশেষত এমএস অফিস, এমএস এক্সেল এগুলো কিন্তু তোমাকে ভালো মতো জানা থাকতে হবে। এই পোস্টটির জন্য তোমাদের বেতন দেওয়া হচ্ছে প্রতি মাসে 25,000 টাকা করে। পরবর্তী পোস্ট আছে ল্যাবরেটরি টেকনিশিয়ান। এই পোস্টটির জন্য তোমাদের বয়স চাওয়া হয়েছে 1/12/2023 অনুসারে 19 থেকে 40 বছরের মধ্যে বয়স হলেই কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। এবং শিক্ষাগত যোগ্যতায় বলা হচ্ছে যে উচ্চ মাধ্যমিক পাশ করা থাকতে হবে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এই সকল বিষয়গুলি নিয়ে, এবং তার সাথেই কিন্তু তোমাদের ডিএলটি অথবা ডিএমএলটি করা থাকতে হবে। এবং বলা হচ্ছে অবশ্যই কিন্তু তোমাদের কম্পিউটার নলেজ জানা থাকতে হবে, বিশেষত এমএস অফিস, এক্সেল এইগুলো। এবং তোমাদের দেখো এই পোস্টটির জন্য বেতন দেওয়া হচ্ছে
প্রতি মাসে 22,000 টাকা করে। পরবর্তী পোস্ট আছে ল্যাবরেটরি টেকনিশিয়ান ব্লাড সার্ভিস। এই পোস্টটির জন্য তোমাদের বয়স চাওয়া হয়েছে 1/12/2023 অনুসারে 40 বছরের মধ্যে বয়স হতে হবে। এবং শিক্ষাগত যোগ্যতায় বলা হচ্ছে যে উচ্চ মাধ্যমিক পাশ করা থাকতে হবে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, বায়োলজি এই সকল সাবজেক্টগুলি নিয়ে। এবং তার সাথেই কিন্তু তোমাদের ডিএলটি অথবা ডিএমএলটি করা থাকলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। এবং তার সাথেই কিন্তু তোমাদের কম্পিউটার নলেজ জানা থাকতে হবে। এবং দেখো এই পোস্টটির জন্য তোমাদের বেতন দেওয়া হচ্ছে প্রতি মাসে 22,000 টাকা করে। পরবর্তী পোস্ট আছে টেকনিক্যাল সুপারভাইজার। এই পোস্টটির জন্য বয়স চাওয়া হয়েছে 1/12/2023 অনুসারে 40 বছরের মধ্যে বয়স হতে হবে। এবং শিক্ষাগত যোগ্যতায় বলা হচ্ছে উচ্চ মাধ্যমিক পাশ করা থাকতে হবে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, বায়োলজি এই সকল বিষয়গুলি নিয়ে। এবং তার সাথেই কিন্তু তোমাদের ডিএলটি অথবা কিন্তু ডিএমএলটি করা থাকতে হবে কোনো স্টেট গভর্নমেন্ট স্বীকৃত ইনস্টিটিউট থেকে। এবং কেউ যদি বিএমএলটিও করে থাকো তাও কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। তার সাথে তোমাদের কম্পিউটার নলেজও জানা থাকতে হবে। এবং দেখো এই পোস্টটির জন্য তোমাদের বেতন দেওয়া হচ্ছে প্রতি মাসে 22,000 টাকা করে। এবং এখানে দেখো তোমাদের সিলেকশনের যে প্রসেস সেটি এখানে দেওয়া রয়েছে, তোমরা এটা একবার ভালো করে পড়ে নিও। পরবর্তী পোস্টটি হলো সাইকিয়াট্রিক সোশ্যাল ওয়ার্কার। এই পোস্টটির জন্য বয়সসীমা বলা হয়েছে 1/12/2023 অনুসারে 40 বছরের মধ্যে বয়স হলেই কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। এবং শিক্ষাগত যোগ্যতায় বলা হচ্ছে যে মাস্টার্স অফ সোশ্যাল ওয়ার্ক অর্থাৎ MSW যদি কেউ করে থাকো তাহলে এখানে আবেদন করতে পারবে। এবং কেউ যদি মাস্টার অফ ফিলোসফি করে থাকো এবং কেউ যদি সাইকিয়াট্রিক সোশ্যাল ওয়ার্কের ওপরে যে কোনো 2 বছরের কোর্স করে থাকো তাহলেও কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। এই পোস্টটির জন্য তোমাদের বেতন দেওয়া হবে প্রতি মাসে 30,000 টাকা করে। এবারে দেখো তোমাদের কিছু ইম্পর্টেন্ট জিনিসগুলো বলে দিই। তোমাদের অ্যাপ্লিকেশান ফিস কত লাগছে। তোমাদের অ্যাপ্লিকেশান ফিস যারা জেনারেল ক্যান্ডিডেট রয়েছে অর্থাৎ আনরিজার্ভ ক্যাটাগরি তাদের ক্ষেত্রে কিন্তু 100 টাকা লাগছে। এবং SC ST তাদের ক্ষেত্রে কিন্তু 50 টাকা করে তোমাদের অ্যাপ্লিকেশান ফিস লাগছে। কত তারিখ থেকে শুরু হচ্ছে দেখো তোমাদের অ্যাপ্লিকেশান শুরু হচ্ছে 21/12/2023 তারিখ থেকে শুরু হচ্ছে এবং আবেদনের শেষ তারিখ রয়েছে 1/3/2024। এবং তোমরা কোথা দিয়ে করবে তোমাদের কিন্তু এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিন্তু তোমাদের করতে হবে। এবারে দেখো তোমাদের আরও কিছু ইম্পর্টেন্ট জিনিস আছে সেগুলো একবার তোমাদের জানিয়ে দিই। প্রথমে দেখো তোমাদের কি কি ডকুমেন্ট লাগছে সেই লিস্ট কিন্তু এখানে তোমাদের দেওয়া রয়েছে, তোমরা এটা একবার ভালো করে পড়ে নিও। এখানে দেখবে তোমাদের মার্কশিট, ফটোকপি, ভোটার কার্ড, আধার কার্ড এইগুলো যা যা লাগছে এখানে কিন্তু ভালোভাবে বলা রয়েছে, তোমরা কিন্তু এটা অবশ্যই ভালো করে পড়ে নিও। এবং দেখো এই যে নোটিশ, এই নোটিশটি কিন্তু প্রকাশিত হয়েছে কোচবিহার জেলার স্বাস্থ্য দপ্তর থেকে। এবং এই নোটিশটি যদি কারো খুঁজে পেতে অসুবিধা হয় এটি আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে কিন্তু তোমরা সহজেই ডাউনলোড করতে পারবে। এই ছিল আজকের ভিডিওটি শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।